উল্টোডাঙ্গার ছবি দেখতে পাচ্ছেন। উল্টোডাঙ্গার উল্টোডাঙ্গা রামনবমী উপলক্ষে লম্বা মিছিল দেখতে পাচ্ছেন। উল্টোডাঙ্গার ঘড়ি মোড় থেকে শুরু হবে মিছিল। আমাদের সঙ্গে বোধহয় তুলিকা রয়েছে। মধুকর্পিতা, একদম সরাসরি চলে যাই, একবার তুলিকার কাছে যাওয়ার চেষ্টা করি। তুলিকা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি উল্টোডাঙ্গা ঘড়ি মোড়ে, যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শুরু হবে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তমগ্ন ঘোষ রয়েছেন এবং একেবারে পুজো দিয়ে, আজকে কি পুজো দিয়েই সকালটা? হ্যাঁ, পুজো দিয়ে আমরা শুরু করলাম সকালটা। আজ ঠাকুরের পবিত্র দিন, আমরা শুরু করলাম সকালবেলায় উঠে। এই র্যালিতে আপনারা হাঁটবেন? এই র্যালিতে আপনারা হাঁটবেন? হ্যাঁ, আমরা হাঁটবো। একেবারে তুমি দেখতে পাচ্ছ যারা মহিলারা রয়েছেন একেবারে পুজোর থালা নিয়ে এসেছেন, মিষ্টি, নারকেল, ফুল সমস্ত কিছু নিয়ে এসেছেন এবং পুজো দিয়ে আজকে সকাল শুরু। এবং পুজো দেওয়ার পরেই এই যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করবেন। আমি একটুখানি তমগ্ন ঘোষের কাছে যাব। একদিকে আজকে সকালে বিভিন্ন জায়গায় যে মিছিল, সেই মিছিলের প্রস্তুতি চলছে। এই প্রথম সকালবেলা এখান থেকে মিছিল শুরু হবে, কিন্তু তার আগে দেখা গেল যে পুলিশ সক্রিয়, তৎপর রয়েছে। মানে কিভাবে দেখছি, চোরেদের ধরতে পুলিশ যদি একটু বেশি সক্রিয় হতো খুশি হতাম। রামনবমীতে হিন্দু ভাইয়েরা যখন সকলে মিলে, হিন্দু ভাই বোনেরা র্যালিতে বেরোচ্ছে, হিন্দু ধর্মের মানুষ, শান্তপ্রিয় মানুষ, সেখানে তাদেরকে পেছনে এমনভাবে করা হচ্ছে যেন মনে হচ্ছে গুন্ডা বাহিনী বেরোচ্ছি। আমরা কেউ গুন্ডা নই, আমরা কেউ টেরোরিস্ট নই, আমরা রাম ভক্ত। রাম ভক্ত হনুমান বলতে পারেন, হনুমানের তাণ্ডব দেখতেও পারবেন আগামী দিনে। এসএসসি চাকরি যাদের গেছে তাদের জন্য হয়ে লড়াই করা, মানুষের জন্য লড়াই করার জন্য আমরা লড়াই করব। কিন্তু কথা হচ্ছে আজকে রামনবমীতে জয় শ্রীরাম বলবো, আমি হিন্দু, আমি গর্ব করে বলবো, এই যে লজ্জা কি আছে আমি বলবো চিৎকার করে। এবং বাংলায় সেটা পালন করতে গেলে এত পুলিশের দরকার পড়বে কেন? পুলিশ এমনভাবে ঘিরে আমাদের নিয়ে যাচ্ছে কেন? সেটা পুলিশকে জবাব দিতে হবে। এবং আমি সকাল থেকে যে অভিযোগটা প্রত্যেক জায়গায় করছি সেটা হচ্ছে আমার স্ট্রিট থানার সামনে আমার বাড়ি, সেখানে অন্যান্য সব পতাকা রয়েছে, আমাদের জয় শ্রীরামের পতাকাও রয়েছে, কিন্তু ঠিক থানার সামনে, যেটা থানার প্রেমাইসিসে লাগানো হয়নি, থানার সামনের যে রেলিং ছিল, লেফট অ্যান্ড রাইট দুটোই আমার স্ট্রিটে, সেখান থেকে পতাকা কেউ বা কারা খুলে দিয়েছে এবং আমাদের ধারণা সেটা থানার লোকেরাই খুলেছে। আমরা লিখিত অভিযোগও জানাবো তার বিরুদ্ধে। তার কারণ আমাদের হিন্দু ধর্মের পতাকা রাস্তা থেকে, রেলিং থেকে খুলে দেওয়ার অধিকার কি থানার আছে? যদি থানার থেকে থাকে আমার ধর্মে হাত দেওয়ার, সেটা তারা জানাক। তারা ইজিলি, খুব সহজে সেটা আমাকে ফোন করে জানাতে পারতো যদি তাদের এরকম কোনো নির্দেশিকা থেকে থাকে। আমার ধারণা তাই, ওনাদের কাছে সিসিটিভি রয়েছে, তাহলে ওনারা দেবেন। আমি তো অভিযোগ এখনো পর্যন্ত তাই করছি, বা যা পাচ্ছি আমাদের ওখানকার ছেলেদের কাছ থেকে, যে পুলিশই ওখান থেকে আমার থানার সামনে থেকে জয় শ্রীরামের পতাকা ঠিক ওনাদের প্রেমাইসিসের লেফট রাইট ওনারা খুলেছেন। আমার বাড়ির সামনে রয়েছে, আমার গলির সামনে রয়েছে, কিন্তু থানার সামনে যেখানে ওনার প্রমিসেসে যদি আমি লাগাতাম, ওনার প্রপার্টিতে লাগাতাম, উনি নিশ্চয়ই বলতে পারতেন। তুলিকা, এই ধরনের অভিযোগ বেশ কিছু পাচ্ছি আমরা, সকাল থেকে আমরা সে খবর দেখাচ্ছিও। পুলিশের অতি সক্রিয়তা নেই, বেশ কিছু অভিযোগ উঠে আসছে। মধুকল্পিতা, আমরা কলকাতা শহরের দিকে যেরকম নজর রেখেছি, নন্দীগ্রামের ছবিটা দেখতে পাচ্ছ। নন্দীগ্রামে দেখো রামের পতাকার মিছিল কার্যত বলা যেতে পারে, রাস্তার দখল নিয়েছে রামের পতাকা। নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাসের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, ভাঙা বেড়া থেকে বাইক মিছিল, রাম মন্দিরে শিলান্যাস করবে আজকে শুভেন্দু অধিকারী। বিট্টু রয়েছে সরাসরি আমাদের সঙ্গে, বিট্টুর ঘায়ে চলে যাব। বিট্টু, আজ রাম মন্দিরে শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী, তার আগে আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদেরকে, ভাঙা বেড়া থেকে লম্বা বাইক মিছিল। আজ রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের মেজাজটা কি বুঝতে পারছো তুমি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে? দেখো, সকাল 10টার সময় শুভেন্দু অধিকারী ভাঙাবেড়ায় পৌঁছাবেন। সেখানে বাইক মিছিলের মাধ্যমে এই চত্বরে এসে পৌঁছাবেন যেখানে রাম মন্দিরের শিলান্যাস হবে আজকে। তুমি জানো যে গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রামনবমীর দিনই এই শিলান্যাস পর্ব শুরু করবেন, এবং সেই মতোই যে প্রস্তুতি তা তুঙ্গে। আজকে সকাল 10টার সময় শিলান্যাস পর্ব হবে। তার আগে যেভাবে সাজানো চলছে, গোটা প্রক্রিয়াটা চলছে, আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবে একবার দেখাতে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে, মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, আয়োজন
আয়োজন করা হয়েছে। অনেক ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে বা বিভিন্ন রকম যা যা প্রসিডিওর রয়েছে পুজো সমস্তটাই এই মুহূর্তে চলছে দ্রুততার সহকারে, কারণ সময় হচ্ছে সকাল 10টা, এই মুহূর্তে 8টা বাজে, আর মাত্র 2 ঘন্টা পরই এই মন্দিরে যে শিলান্যাস সেই শিলান্যাস পর্ব হবে এবং যেখানে হবে সেই চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি একবার একটু আপনার কাছে যাব, কিভাবে পুজোটা হবে আজকে? আজকে শ্রীরামচন্দ্রের মানে জন্মদিন তো, হ্যাঁ, সেই উপলক্ষে আজকে সোনাচূড়া গ্রামে এখানে রামের মন্দির উদ্বোধন হচ্ছে এবং তার সঙ্গে নাম সংকীর্তন হচ্ছে এবং যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, এই যজ্ঞতে কি কি উপকরণ ব্যবহার করছে? আমাদের যজ্ঞতে আমাদের আছে হবন সামগ্রী আছে, হবন, হ্যাঁ, আর আছে আমাদের আছে যজ্ঞতে আমাদের আছে বেলকাঠ আছে, ঘৃত আছে, মধু আছে, তিল আছে, জব আছে। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই যে শিলান্যাস যজ্ঞ হচ্ছে, এই সমস্ত উপকরণ দিয়ে যজ্ঞ হচ্ছে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাটির কলসি রাখা রয়েছে, এখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে বা বিভিন্ন রকম, এগুলো কেন, মানে এগুলো পুজোর সামগ্রী, পুজো করতে যা যা লাগে সেগুলো আনা হয়েছে। এটা পুরোহিত মশাইদের মানে এখানে পুজোর জন্য যেটা প্রয়োজন সেগুলো আনা হয়েছে। এই যেখানে যজ্ঞ হবে আমি এই স্থানটা একবার দেখাবো, রজনীকে বলবো একবার দেখাতে। এই চত্বরেই যজ্ঞ হবে, যে এই যজ্ঞের মাধ্যমে রামের মন্দিরের যে শিলান্যাস সেই শিলান্যাস হবে। এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড এবং তার পাশাপাশি এইখানটাই মূলত শিলান্যাস হবে, তার জন্য বিভিন্ন রঙ্গোলি পর্যন্ত আঁকা হচ্ছে, সেই রঙ্গোলি দেওয়া হচ্ছে এই মুহূর্তে। আপনি রঙ্গোলি দিলেন তো একটু আগে? হ্যাঁ, মানে কিভাবে কি করবেন, মানে এই যে শিলান্যাসটা হবে কখন হবে? এখনই হবে। শুভেন্দুবাবু আসবেন, তারপর তো এটা শিলান্যাসটা হবে, মানে কি ভাবে হবে শিলান্যাসটা কিভাবে হবে ধরনটা কি শিলান্যাসের? শিলান্যাসের উদ্ঘাটন বলতে এই ভক্ত বসবে এখানে, বসে তার অর্চনা হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া সোনাচূড়া। বেশ, আমি কথা বলছিলাম যারা এখানে পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তুমি কথা বলো বিট্টু, নিশ্চিতভাবে আমরা দেখাবো শুভেন্দু অধিকারী এলে এবং তার আগেও অবশ্যই প্রস্তুতি যত এগোতে থাকবে আমরা সেই ছবি দেখাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের 3 অতিথি, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।